ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা হাদিসের মধ্যে সতর্ক করেন। সেই হাদিসটা হলো মুনাফিক সম্পর্কিত হাদিস। কি সম্পর্কিত? মুনাফিক কি হিন্দুরা, মুশরিক, ইহুদ, নাসারা, খ্রিস্টান? মুনাফিক বেশিরভাগ হয় মুসলমানের ভিতর থেকে। কি বলেন? ধানের সিটা কি টমেটো গাছে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? ধানের ভিতরেই। ধানের ভিতরেই ধানের সিটা একসাথেই থাকে, একই আলো বাতাস গ্রহণ করে, কিন্তু সে ধান হইতে পারে না। কি হইছে? সিটা। সিটার জায়গা কোথায়? সিটার কথা বাস করতে গেলে দেখবেন, সিটা বাড়িতে নেওয়ার পরে, মলম দেওয়ার পরে যখন কিছু থেকে যায়, আমাদের মায়েরা কুলার উপরে উঠায় ঝাড়ে, যাতে যাতে ধানগুলো, মোমেনগুলো মালিকের কাছে আসে। আর মুনাফিক গুলো কোথায় যায়? কথা কয় না। কুলার বাড়িতে ওই মালিকের কাছে মোমেন চলে আসে, মোমেন। আর যাতে যাতে মুনাফিক গুলো দূরে চলে যায়। আর মুনাফিকের জায়গা কোথায়? আমার মা চাচিরা এই সিটাগুলো রাখে কোথায়? ধান সিদ্ধ করার জন্য চুলায় পোড়ায়, জ্বালানির জন্য চুলায় পোড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও একই কাজ করব। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিক গুলোকে আমি ছাড়ব না, জাহান্নামের আগুনে পোড়ায়া শায়েস্ত করব। এখন আসেন মুনাফিকের আলামত। মুনাফিকের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুনাফিকের তিনটা আলামত। এক নম্বর আলামত হলো মুনাফিক যখন কথা বলে, জবানের দ্বারা কথা বলে, পয়গম্বর বলেন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের ভাষার মধ্যে প্রথম কথা হলো মিথ্যা। মুনাফিক কি কথা দিয়ে জীবন চলে? মুনাফিক মানুষের উপকার করে বেশি না ক্ষতি করে বেশি? মানুষের উপকারের থেকে, মানুষের ক্ষতির থেকে মুনাফিক দ্বীনের ও ইসলামের ক্ষতি করে বেশি। কথা ঠিক কিনা ভাইরা আমার? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধে রওনা দিয়েছেন 1000 সৈন্য সামন্ত সাহাবীদেরকে নিয়ে। পিছন থেকে 700 মুনাফিক ইসলামের ক্ষতি করার জন্য ভেগে গেছে। আর 700 পরে 313 জন যুদ্ধ করে ইসলামের বিজয় আল্লাহ তাদের হাতে দান করেছে। চেয়েছিল ক্ষতি করা, কিন্তু আল্লাহ ইসলামকে বিজয় দান করেছে। এজন্য মুনাফিকের দ্বারা সব থেকে বেশি ইসলামের ক্ষতি হয়। তারা চেষ্টা করে ক্ষতি করার জন্য, কিন্তু আল্লাহ পাক ইসলামকে বিজয় দান করে। ভাইরা আমার, মুনাফিক তার কথার মধ্যে কি বলে? জোরে বলে। তাহলে আমরাও যদি মিথ্যা কথা বলি, তাহলে আমি মুনাফিক হব। আমি মিথ্যা কথা কেন বলবো? কারণ কারো কাছে প্রিয় হওয়ার জন্য বলবো। আমার সন্তান কোথায় গেল? রাত্রিবেলা আসার পরে বাবা জিজ্ঞাসা করে, কোথায় ছিলা? এই তো কাছেই ছিলাম, একটা কাজে ছিলাম। অথচ সন্তান ছিল আড্ডার ভিতরে। স্বামী রাত 12টার দিকে বাসায় গেছে। বিবি বলে, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? স্বামী স্ত্রীর কাছে সত্য কথা বলে না, বলে এই তো বন্ধু বান্ধব আপনজনের একটা কাজে ব্যস্ত ছিলাম। অথচ রাত ভর গাজার আড্ডায় ছিল। আছে না? স্ত্রীর কাছে দোষী হবে না, প্রিয় হবে। সন্তান মায়ের কাছে, বাবার কাছে প্রিয় হবে। এই প্রিয় হওয়ার জন্য সত্য বলে না, মিথ্যা বলে। ঠিক মুনাফিকরাও মানুষের কাছে প্রিয় থাকার জন্য হয়তো আমার কাছে না হলে আপনার কাছে মিথ্যা কথার আশ্রয় নাই। কোন কথা? এই জন্য মুনাফিকের 1 নম্বর হলো যখন কথা বলে মিথ্যা বলে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন কোন ওয়াদা দেয়, সেই ওয়াদা বরখেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। কি করে? তো ওয়াদা ভঙ্গ করা এটা কিসের আলামত? জোরে বলেন। তাহলে আমরা কি ওয়াদা বরখেলাফ করব না ওয়াদা ঠিক রাখবো? আল্লাহ তৌফিক দান করুক, বলে না আমিন। জাহান্নামী হইলেও যেন মুনাফিকের কাতারে না যাই। কারণ মুনাফিক থাকবে জাহান্নামের কোথায়? তলদেশে।
জাহান্নামের তো স্তর আছে, লাহা সাবাতু আবওয়াব, 7টা দরজা আছে। কয়টা? তাহলে সব থেকে খারাপ দরজা, খারাপ স্তর, খারাপ স্থানের নাম হলো মুনাফিকের স্থান। ভাইরা আমার, মুনাফিক তাহলে ওয়াদা করলে ওয়াদা বরখেলাপ করে। এরপরে নবীজি বলেন ওয়াইদা আহাদা গাদারা, মুনাফিক ওয়াদা করলে বরখেলাপ করে। 3 নম্বর, মুনাফিকের কাছে যদি আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। এই গেল মুনাফিক। তাহলে মুনাফিকের একটা চরিত্র হলো জবান থেকে সে কি বলে? মিথ্যা বলে। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নর নারীরা যদি 6টা জিনিসের জিম্মাদারি নিতে পারে। কয়টা? 6টা জিনিসের জিম্মাদারি যদি নিতে পারে, আমি নবী ওয়াদা দিলাম আমার সেই উম্মতকে আমি জান্নাতের জিম্মাদারি নিব। অর্ধেক বলছেন সুবহানাল্লাহ, আর অর্ধেক বলেন নাই সুবহানাল্লাহ। নবীজি 6টা জিনিস, মাত্র 6টা, এই 6টা জিনিসের জিম্মাদারি যদি আমরা নিতে পারি, আল্লাহর নবী আমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিবেন। এতে আমরা বেজারের জন্য সুবহানাল্লাহ বলতে পারি না। যারা এবারও মুখ বন্ধ রাখছি, আমরা সকলে একসাথেই বলি সুবহানাল্লাহ। দায়িত্ব কয়টা? 6টা। 6টা জিনিসের। আজমানু সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। নবীজি বলেন তোমরা 6টা জিনিসের জিম্মাদারি নাও, আমি তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেব। কেউ কেউ আবার বলতে পারেন, হুজুর আমি তো অন্য হাদিসের মধ্যে 2টার কথা শুনছি, আমি সেটাও বলবো ইনশাআল্লাহ। তবে যে ব্যক্তি যত ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান কম দিবেন না বেশি দিবেন? তাহলে 6টার মধ্যে 1 নম্বর কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুমিন, দুনিয়ার মধ্যে তুমি যখন কথা বলবা, উসদুকু ইযা হাদ্দাসতুম, তুমি যখন কথা বলবা সর্বক্ষণ সত্য কথা বলবা। সত্য কথা বলার জিম্মাদারি তুমি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেব। মুত্তাকি বুঝবেন 1 নম্বর আলামত কি? জবান। মুত্তাকির 1 নম্বর আলামত কি? আমার আপনার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা? আমি মুমিন দাবি করি আল্লাহর ভয় আছে, আসলে ভয় আছে কিনা পরীক্ষা করার 1 নম্বর জায়গা হলো জবান। জবানে মিথ্যা নাই, জবানে সত্য আছে। মুমিনের আলামত আছে, মুত্তাকির আলামত আছে। তাহলে কথা বলার সময় কি বলতে হবে? সিগন্যাল না দিলে কিন্তু গোলাই দেওয়া নেই, 9:18 বাজে। ভাইরা আমার, তাহলে 1 নম্বর হলো 6টার একটা কথার সময় আমরা সত্য বলবো। জীবন গেলেও কি বলবো? সত্য বলবো। হযরতে আসিয়া ফিরাউনের ঘরে জীবন যাপন করেছেন। ফিরাউন যখন জানতে চাইছেন, আল্লাহ তাআলার পরিচয় নিয়ে তখন জীবন চালাইছেন। যখন তিনি বলেন সত্য বলছেন না মিথ্যা বলছেন? সত্য বলছেন না মিথ্যা বলছেন? হযরত সাহাবায়ে কেরাম তারা যখন কাফেরদের হাতে বন্দী হয়ে গেছেন, তখন জিজ্ঞেস করছেন, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? তারা কি সত্য বলেছিলেন না মিথ্যা বলেছেন? কারণ তারা জানেন সত্য মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়, আর মিথ্যা মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। এজন্য নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা একটা সিফাত গ্রহণ করো, কথায় কাজে সত্য বলবা। তাহলে আমরা কি বলবো? 2 নম্বর নবীজি বলেন, ওয়াউফু ইযা ওয়াদাতুম, যখন তোমরা কোন জিনিসের ওয়াদা করো। এমন একটা সিজনের সময় বন্ধু মহলের মাহফিলের আলোচনা চলতেছে, আর আমিও এমন একটা ধারার দিকে চলে গেছি। এই সিজনটা হলো ওয়াদা নেওয়া এবং দেওয়ার সিজন। আমাদের সামনে নির্বাচন, নির্বাচনী মার্কা কি একটা না কয়েকটা? মার্কা যেহেতু কয়েকটা, প্রার্থীও কয়েকজন, সবাই আমার কাছে আসবে দোয়া নেওয়ার জন্য।
সবাইকে আমি দোয়া দেব হওয়ার জন্য না না হওয়ার জন্য? কথা হয় না। সবাইকে দোয়া দেব, কিন্তু সবাইকে তো আমরা সিল দেব না। কিন্তু তারপরও কিছু নাসর বান্দা আছে, বলবেন না, ওয়াদা করেন। আমি গতকালকে এখানে ছিলাম, শ্রোতা হিসাবে নিচে বসছিলাম। আশেপাশে কয়েকজন ভাই বলা বলি করতেছিলেন যে অনেকে মাহফিলে যায় নাই, এই কারণে হাত জাগাইয়া তারা ওয়াদা করাবে আপনারা ইসলামের পক্ষে সিল দেবেন, এই জন্য অনেকে আসে নাই। কি চালাক লোক আমরা, ওয়াদা দেব না। আরে ওয়াদা দেওয়ার দরকার নাই, বন্ধু মহলের আলোচনা। গতকালকের মাহফিলে কোন রাজনৈতিক আলোচনা শুনছেন? কোরআন ও হাদিসের আলোচনা। আমি গতকালকে একটা মন্তব্য করেছি, এবছর আলোচনা ইনশাআল্লাহ ভালো হবে, আলোচনা ভালো হবে, কিন্তু শ্রোতা কম হবে। আর বিগত দিনেও আলোচনা ভালো ছিল, কিন্তু তুলনামূলক অনেকে মন্তব্য করছেন যে এখানে তো রাজনীতি হচ্ছে। কথা ঠিক না? কিন্তু আশা করি ওই পরিমাণ আপনারা শুনবেন না। কিন্তু অনেক শ্রোতারা বিভ্রান্তির মধ্যে আছেন যে হয়তো আমাদেরকে নিয়ে ওখানে বন্ধু মহলের মাহফিলের মাধ্যমে একটা ওয়াদা করবে না। আপনারা ওয়াদাবদ্ধ হন আল্লাহর কাছে, আপনার সত্যের উপরে সত্য কথা বলবেন এবং সত্যের হকের পক্ষে থাকবেন। এই ওয়াদা কার কাছে দিয়ে আসছেন? কলু বালা, এই শব্দটা বলার মাধ্যমে আপনারা সবাই অঙ্গীকার দিয়ে আসছি, ওয়াদা দিয়ে আসছি। কথা ঠিক কিনা ভাইরা আমার? নবীজি বলেন, ওয়াউফু ইদা ওয়াদাতুম, যখন তুমি ওয়াদা করবা, যেই কোনো জিনিসের ওয়াদা করবা, এই ওয়াদাটা তোমার পূরণ করতে হবে। ওয়াদা পূরণের জিম্মাদারি তুমি যদি নাও, আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। ওয়াদা পূরণ করতে হবে কি হবে না? ওয়াদা কি শুধু আমরা নির্বাচনের ক্ষেত্রে না, আমাদের পরিবারেও আছে, ইমাম সাহেবের কাছেও আছে। কি বলেন? মোনাজাতের মধ্যে কতবার বলে আল্লাহর করব না, তারপরও তো ওয়াদা ভঙ্গ হয়। কিন্তু আল্লাহ যেহেতু দয়াময়, আল্লাহ বলেন আমার ইবাদতের ব্যাপারে কোনো ওয়াদা যদি ভঙ্গ হয়, আবার ফিরে আসো, আমি আল্লাহর কাছে আবার ক্ষমা চাও, কান্নাকাটি করো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু কোনো বান্দার কাছে যদি কোনো জিনিসের ওয়াদা করো যেটা বান্দার হক, এই ওয়াদা পূরণ না করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। আর নবীজি বলেন আমি জান্নাতে নেওয়ারও জিম্মাদারি নেব না। এই জন্য আমরা ওয়াদা দিলে কি করব? কথা হয় না, ওয়াদা পূরণ করব। এটা কয় নম্বর? 2 নম্বর। 6টা জিম্মাদারি আমরা নেব, নবীজি আমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেবে। তাহলে 1 নম্বর সত্য কথা বলতে হবে, 2 নম্বর ওয়াদা করলে, কথা বলেন, ওয়াদা পূরণ করতে হবে। আল্লাহু আকবার। এবার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদ্দু ইদা তুমিনতুম, যখন তোমার কাছে কোনো আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করা যাবে না। কি বলছি? আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কাছে আমানত যেটা রাখা আছে, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যদি না করো, আমানত রক্ষা করো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। অনেক আমানত আছে আমরা খেয়ানত করি, আল্লাহরটাও করি, মানুষেরটাও করি। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হাত আমাদের কাছে আমানত, জবান আমাদের কাছে আমানত, চোখ আমাদের কাছে আমানত, পা আমাদের কাছে আমানত, সব কিছু আমানত। আমানতকে, আমানতের রক্ষা যদি আমরা করতে না পারি, হাতের ব্যবহার যদি জায়গা মতো করতে না পারি, আমানত রক্ষা হবে না। জবানের ব্যবহার যদি উত্তম জায়গায় করতে না পারি, আমানত রক্ষা হবে না। চোখের ব্যবহার যদি সঠিক জায়গায় করতে না পারি, আমানত রক্ষা হবে না। কথা ঠিক কিনা? মসজিদে সিমেন্ট লেখাইছেন আর দেন নাই, কি কন? অথবা আপনার কাছে একজন দান সৎকার মাল জমা রাখছে, আপনি শেষ করে দিছেন আর ফেরত দেন নাই, আমানতের খেয়ানত হয়েছে কিনা? দান বাক্সা ছিল, শেষ হয়ে গেছে। কি ভাইরা আমার,
এরকম আরো যা যা আছে বাইরপো বোঝে না, জায়গা জমি কাগজপত্র রাখছিল চাচার কাছে। চাচা নিজের নামে সব রেকর্ড করাই নিয়েছে, আমানত রক্ষা করছে। কি বলেন? কাগজপত্র ভালো বোঝে না, একজন ভালো আমিন মনে করছে, দাঁড়িয়েওয়ালা নামাজে যায়। এই লোকটাকে নেওয়ার পরে মনে হয় যে আমার একটা সুবিধা হবে, কিন্তু উনি ওনার যাওয়ার পরে এই লোকের সরলতা আর গরলতা মনে করে করে এমন একটা কাজ করেছে, ওই জায়গার মধ্যে কারো কাছ থেকে ঘুষ নিয়ে আর একবার নাম সেখানে ঢুকাইয়া দিছে। কি? আমানত রক্ষাকারী আমিন, আল্লাহুম্মা আমিন। কি? আমি মাঝে মাঝে তালিমের সময় বলি যে একটা হলো আমিন আর একটা হলো আমিন। এক আমিনে জান্নাতে যাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে কোন মানুষ সূরা ফাতিহা শেষ করার পর যদি বলে আমিন, ওই সময় ফেরেশতারাও বলে আমিন। তো যার আমিন কবুল হবে তার নামাজও কবুল হবে, আর যার নামাজ কবুল হবে সে জান্নাতে যাইতে পারবে। আর এক আমিন আছে যাদের মধ্যে সততা আমানতদারি নাই, তারা মানুষের উপকার করে না, ক্ষতি করে। কথা বলেন? কি যে এক নিয়ম নীতি। আমরা জানি সূরা ফাতিহা এক নিয়ম, ওযুতে 4 ফরজ, যেখানে যাবেন 4 ফরজ, কিন্তু আমিন দিয়ে আপনি জাগামা পাবেন। এক এক আমিন আনবেন, খুঁড়া খালি সরবে, এই জায়গাতে অধিক সরবে, ও জায়গাতে অধিক সরবে, কেউ খুঁড়ে ঠিক রাখতে পারে না। এ কি বিদ্যা কর? কথা কয় না। খুঁড়ার আমানত কেউ রক্ষা করতে পারে না। যদি আপনি এ ভালো না, ও ভালো, এ ভালো না, 5 জন আনবেন, 5 জনে খুঁড়ে 5 জায়গায় সরাবে। কথা ঠিক কিনা? একজনের আমানত আর একজন ঠিক রাখতে পারে না। আজীব বিদ্যা। কি বিদ্যা? আল্লাহু আকবার। ভাইরা আমার, মানে আমি এই জন্য ডানে বামে কই নাকি, আমার শুধু খেয়াল হুজুর আসতেছে। তাহলে আমরা আমানত কি করব? কেউ যদি আমানত রাখে, আমানত রক্ষা করব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বর বলেন, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। লজ্জা স্থানের হেফাজত যদি আমরা করতে পারি, গুনাহ কমবে না বাড়বে? কমবে না বাড়বে? যত গুনাহ হয় কিসের কারণে বেশি হয়? লজ্জা স্থানের কারণে। লজ্জা স্থান শুধু পুরুষরা হেফাজত করবে না মহিলারাও করবে? আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থান যদি আমরা হেফাজত করি, পয়গম্বরকে আমাদের সুপারিশ নসিব করে না, পয়গম্বর বলেন তোমরা লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি নাও, আর আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। লজ্জাস্থানের হেফাজত করব তো? যাক, আশেপাশে তো ওয়াজ মাহফিলে আপনারা আরো কম বেশি শুনে দুজন ব্যাখ্যা করতে গেলাম। এরপরে নবীজি বলেন, ওয়াগদ্দু আবসারাকুম, 5 নম্বর তোমরা চোখের হেফাজত করো। কিসের হেফাজত? চোখের হেফাজত করো। চোখ হলো সমস্ত গুনাহের একটা উৎস। চোখ দেখে মেধা চিন্তা করে। মেধা কি করে? মেধা চিন্তা করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কাছে পৌঁছে দেয়। এইটা মনের মধ্যে, কলবের মধ্যে একটা বদ্ধপরিকর পর্যায়ে যখন চলে যায়, মজবুত পর্যায়ে যখন চলে যায়, তখন মানুষ গুনাহে লিপ্ত হয়। কি হয়? ভাইরা আমার, একটা কথা আপনাদের সাথে যদি মিলে বলবেন, যারা নামাজও পড়েন আর কিলাকিলি মারামারি মোটা স্বাস্থ্যওয়ালা মানুষের কিলাকিলিও যদি দেখেন, দেখা যায় এরকম নামাজও পড়েন এরকম কাছাকাছি মসজিদে যত দোকান আছে, এখন তো দোকানে টিভিও আছে, দেখারও ব্যবস্থা আছে, শোনারও ব্যবস্থা আছে, খাওয়ারও ব্যবস্থা আছে। নামাজে যাওয়ার আগে দেখতেছেন ইমান একটু আছে, মসজিদে গেছেন, যাওয়ার পরে যখন নামাজে দাঁড়াইছেন, চক্ষু বন্ধ করা লাগবে না, আপনার অন্তর চক্ষু দিয়া এবার আপনি তাকায় দেখেন, যা দেখছেন তাকে চোখের সামনে ভাসে কি ভাসে না? চক্ষু বন্ধ করলেও, বন্ধ না করলেও, তো চোখ খোলা অবস্থায় দেখতেছেন কেমন যেন চোখের সামনে ভাসতেছে। তাহলে এই যে আপনার চোখের সামনে ভাসলো, এমনিতেই ভাসছে না চোখ দিয়ে তাকাইয়া দেখছেন, ওইটা একদম কলবে ব্রেনে মজবুত হয়ে গেছে, এজন্য চোখের সামনে থেকে যাইতেছে না। তো যত গুনাহ আছে, জিনা লাইনের নজর, আমি চোখের কথাটা সামনে হাদিসের মধ্যে আসে। তাহলে যত গুনাহ আমরা পরিকল্পনা করি, প্রথমত সূচনা হয় কি দিয়ে? গতকালকে আমাদের সভাপতি সাহেব হুজুর এই আয়াত নিয়ে আলোচনা করছে। প্রথমত কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম,
তাহলে আমাদের চোখের হেফাজতের দরকার আছে না নাই? তাহলে আমরা চোখ হেফাজত করব কিসের থেকে? গুনাহের থেকে। আমরা চোখের দ্বারা কোরআন দেখবো, চোখের দ্বারা দিনের মজলিস দেখবো, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায়া তাকায়া দেখবো, মায়ের চেহারার দিকে তাকায়া থাকবো, বাবার চেহারার দিকে তাকায়া থাকবো, বোনের চেহারার দিকে তাকায়া থাকবো, বিবির চেহারার দিকে তাকায়া থাকবো, মেয়ের চেহারার দিকে তাকায়া থাকবো, আর সন্তানের চেহারার দিকে তাকায়া থাকবো। এর বিপরীত যদি কারো দিকে তাকাইলে গুনাহ হয়, কিন্তু যেগুলো বললাম এগুলো চেহারার দিকে তাকায়া থাকলে আমল নামায় নেকি হয়। মাঝে মাঝে মায়ের চেহারার দিকে অগোচরে মা জানে না যে আমি তাকায়া রইছি, বাবার চেহারার দিকে আমি তাকায়া রইছি, বাবা জানে না আমি তার চেহারার দিকে লক্ষ্য করতেছি। আর দিলের মধ্যে একটা অনুভূতি আসতেছে, একটা দিন যাইতেছে আমার বাবা আমার থেকে হারাইয়া যাইতেছে, একটা দিন যাইতেছে আমার মা আমার থেকে দূরে চলে যাইতেছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বর জিম্মাদারির নাম হলো আকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে হেফাজত করবা, হাতের দ্বারা মিথ্যা সাক্ষী দিবা না, হাতের দ্বারা একটা জালিয়াতি সই দিবা না, হাতের দ্বারা কারো কষ্ট দিবা না, হাতের দ্বারা কাউকে অন্যায়ভাবে আঘাত করবা না, এই হাতটা কোনো গুনাহের কাজে তোমরা ব্যবহার করবা না। যদি হাতের হেফাজত করতে পারো, এরকম 6টা জিনিসের জিম্মাদারি তোমরা নিতে পারো, নবী বলেন আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। ভাইরা আমার, হুজুর চলে আসতেছেন, আমি চোখের ব্যাপারে একটা হাদিস বলে শেষ করি। আরো 7টার তো একটা বিষয় আলোচনা করতেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি নিষিদ্ধ জিনিস দেখে, নিষিদ্ধ খানার প্রতি চোখ দেয়, নিষিদ্ধ পোশাকের প্রতি চোখ দেয়, এটার থেকে আকৃষ্ট হয়, নিষিদ্ধ কোন জিনিস দেখে, নিষিদ্ধ কোন মানুষের দিকে সেদিক তাকায়া তাকায়া দেখে, পয়গম্বর বলেন তার ভয়াবহ ক্ষতিটা কি হবে? মান মালা আইনাহু মিনাল হারাম, কোন মানুষ যদি চোখ দিয়া তাকায়া তাকায়া হারাম দেখে, হারাম, হারাম কি কি হারাম এটার ব্যাখ্যা আছে, যেটা আপনি বুঝেন যেটা হারাম এটা ধরে নেন। মান মালা আইনাহু মিনাল হারাম মারা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার, এই জমিনের মধ্যে হারাম জিনিস দেখে তুমি তৃপ্তি লাভ করেছো, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই গোলামের পুরো চক্ষুটা আল্লাহ আগুনে পূর্ণ করে দিবেন। وقال النبي صلى الله عليه وسلم لعن الناظر والمنظور إليه, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে, কি বলছি বলেন, কোন পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে কোন মহিলাকে দেখে অথবা কোন নিষিদ্ধ জিনিস দেখে, এবার নবীজি বলেন আল মানজুরা ইলাই, অথবা কোন নারী যদি ইচ্ছাকৃতভাবে দেখায়, কি বলছি বলেন, কোন পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে দেখে অথবা কোন নারী যদি ইচ্ছাকৃতভাবে দেখায়, কিভাবে দেখায়, দেখানোর ব্যাখ্যা হুজুর করবেন, ওলামায়ে কেরাম করবেন, হয়তোবা কম বেশি পরে আপনারা শুনবেন। দেখানোর সূরাত আছে না নাই? অনিচ্ছায় না ইচ্ছাকৃতভাবে, বাজারে হাটে ঘাটে দোকানে, এমনকি বর্তমানে মাইয়েতের মৃত্যুর 3 দিন 40 সেখানে চলে, দেখানো হয়, দেখাইতে দেখাইতে যায়। কথা ঠিক কিনা? এরকম কোন মহিলারা যদি, কোন মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে দেখায়, নবীজি বলেন লানাল্লাহ, যেই পুরুষ ইচ্ছাকৃতভাবে দেখে অথবা যেই মহিলা ইচ্ছাকৃতভাবে দেখায়, উভয়ের প্রতি আল্লাহ পাকের লানত বর্ষণ হইতে থাকে, আল্লাহ পাক উভয়ের উপর লানত দিতে থাকে। লানত মানে আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। কথা ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমাদের নজর গুনাহ থেকে যদি আমরা বাঁচাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি শক্তি দান করবে।